আপনারা দয়া করে বলবেন। তো এর আগে আমার উপর একটা মামলা আছে, এটা শেষ করি নাকি? আমারে কয় ভাই তুমি যে গানটা গাইলা যে দীনবন্ধু জগৎ গুসাই হৃদ মাজারে আয়, কোরআনে তো আছে আল্লাহ বলেছেন আল্লাহ কুল্লি শাইন কাদির, আলা কুল্লি শাইন কাদির, আলা কুল্লি শাইন মুহিত। আল্লাহ পাক যিনি তিনি সকল ক্ষমতার উৎস এবং সর্ব জায়গায় বিরাজমান। তাহলে আল্লাহ যদি সর্ব জায়গায় বিরাজমান হন, তাহলে তুমি যে হৃদ মাজারে তাকে আহ্বান করলা, আল্লাহ এখন গেছে কই? গেছে না রে ভাই, আল্লাহ আছেন। তবে আমি কেন আহ্বান করেছি এটা তুমি শুনো। খারি আমিরউদ্দিন সাহেবের একটি গান আছে, আমি তোমায় ভুলিয়া যাইব রে দয়াল তোমার দয়া বিনে, এ ভব সংকটে আমি ঠেকিব নিদানে, আমি তোমায় ভুলিয়া যাইব রে দয়াল তোমার দয়া বিনে। তুমি আমি আমরা যে এই জগতের মধ্যে আছি, আমাদের যে চর্মচক্ষু আছে, এই চর্মচক্ষুর মধ্যে যে পর্দা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার প্রত্যেকের হৃদয়ে সুলতানুন নাসিরা নামে এক মুকাম আছে। মানুষের যে কল্প আছে, এই কল্পের তলদেশে 7টা পর্দা দিয়া ঘেরাও করা সুলতানুন নাসিরা নামে এক মুকাম আছে। এই মুকামের মধ্যে তিনি সুপ্ত অবস্থায় আছেন, অতি সূক্ষ্ম অবস্থায়। এই এত সূক্ষ্ম অবস্থায় আছেন যে তিনি যদি দয়া করে দর্শন না দেন, তাহলে আমার বা তোমার দেখা সম্ভব নয়। তাই আমার গানের ভাষায় আমি এটাই বলেছি, এটার মূল ভাব সম্প্রসারণটা হচ্ছে এই যে দয়াল তুমি যদি আমাকে দেখা না দাও, তাহলে তো আমি ইচ্ছা করলেই তোমাকে দেখা সম্ভব নয়। তুমি দয়া করে আমার মধ্যে যে পর্দা আছে, সেই পর্দা উন্মোচন করে আমার হৃদ মন্দিরে প্রকট হও। তুমি এইভাবে প্রকট হও যেন আমি তোমাকে দেখতে পারি। এই কারণে আমার এই কথাটা বলা যে দীনবন্ধু জগৎ গুসাই হৃদ মাজারে আয়। আয় শব্দটা দূরে আছে, কাছে আহ্বান করার অর্থে নয়। আয় শব্দটা আমি ব্যবহার করেছি এই অর্থে যে তুমি আমার মধ্যে যে সূক্ষ্ম অবস্থায় আছো, সেই সূক্ষ্ম থেকে দয়া করে এমন রূপে প্রকট হও, আর তোমার কুদরতের ধারায় তোমার আমার মাঝখানে যে পর্দা আছে, সেই পর্দা ছেদ করে দাও, উন্মোচন করে দাও, যেন আমি তোমাকে দেখতে পারি। এই অর্থে আয় শব্দটা ব্যবহার করা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জনাব আব্দুল মতিন সাহেব, তিনি এই গান শুনে আমাকে 500 টাকার এবং নির্মাণ শ্রমিকের সভাপতি প্রার্থী উনি, ধন্যবাদ জানাই, ওনার প্রতি শ্রদ্ধা জানাই। তো এই কারণে আমি আহ্বান করেছি এই জন্য, তিনি যদিও আমার মধ্যেই সুপ্ত অবস্থায় আছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না রে ভাই। তাই তিনি যেন দয়া করে দেখা দেয় এবং আমার মধ্যে উদয় হয়, প্রকট হয়। তুমি এটা শুনো নাই? এই সাধক গান লিখেছে, দয়া করে এসো দয়াল এসো এই অধীনের হৃদ মাজারে। তাহলে যে সাধক এই গানটা লিখেছেন, তিনি এসো শব্দটা কি অর্থে লিখেছেন? আল্লাহ কোন জায়গায় চইলা গেছে বেড়ানি, ততবা শ্বশুর বাড়ি, এখন আসার জন্য ডাকতেছে। সাধক এই অর্থে এটা ব্যবহার করেন নাই, তিনি এসো শব্দটা এই অর্থে ব্যবহার করেছেন যে তুমি যে আমার মধ্যে আছো সত্য, কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি উদয় হও এবং দয়া করে আমাকে দেখা দাও। তুমি যদি দেখা না দাও, তাহলে সাধন ভজন করে আমি তোমাকে দেখার সাধ্য নাই, দেখতে পারবো না। সুতরাং আমিও এই অর্থে এই ওয়ার্ডটা, এই শব্দটা ব্যবহার করেছি।
এখন আমিও তোমার একটা গান শুনেছি, গানটার মধ্যে আমি শুনেছি ইয়াহু ইয়াহু নাম তোমার। আপনারা শুনছেন না? হ্যাঁ শুনছেন, যারা গান শুনতেছেন। এই যে ইয়াহু ইয়াহু, আল্লাহর যে ৯৯টা নাম আছে এর ভিতরে তো ইয়াহু নাই। তো আল্লাহর ৯৯ নামের আমি যতটুকু বুঝলাম তোমার গানটা আল্লাহ তাআলার প্রশংসামূলক। তাহলে ৯৯ নামের মধ্যে ইয়াহু নাই। তুমি যে ইয়াহু নামে তারে সম্বোধন করলা, এই নামটা কি তাওরাত কিতাবের, না ইনজিল কিতাবের, না জবুর কিতাবের, না কোরআনের? যদি কোরআনের হয় কিংবা তাওরাত ইনজিল জবুরের হয়, তাহলে ইয়াহুটা কোন ভাষা, এর বাংলা অর্থ কি বুঝছেন আপনারা? কথাটা বুঝছেন? এই যে ইয়াহু, এই ইয়াহু ইয়াহু যে এটা তো ৯৯ নামের মধ্যে নাই, এটা আলাদা একটা নাম। তাহলে এটা কোন ভাষা, ইয়ার অর্থ কি? ইয়া অর্থ, আচ্ছা আমরা বুঝলাম, যাই বুঝলাম। আচ্ছা তুমি আমাদেরকে বুঝাইয়া কইও ইয়াহু শব্দের কি অর্থ, এটা কোন নাম? এটা কি কোরআনে আছে না অন্য কিতাবে আছে? কোথায়? এটা আমাদের গানের পর্ব শেষ করলাম। এখন আপনারা কি পালা গান শুনবেন না কি? গানটা কিভাবে শুনবেন? পালা যদি হয়তো কি পালা হবে একজনে বলেন একটু দয়া করে। সবাই মিলে একটা কমিটির লোকজন কোথায় ভাই? একজন আসেন, উপস্থাপক যিনি উনি কোথায়? ভাই একটু কথা বলুন।